মাই গড, মাই গড, সিরিয়াসলি রোডে যে ছিল সেই বাইকটার দাম কত? আসসালামু আলাইকুম। আমাদের জেনিথ বাইকটা, বাকি যে জেনিথ বাইকটা আছে সেই বাইকটা আজকে হচ্ছে ড্রাইভিং রিভিউ দিব। ইনশাআল্লাহ সাথে থাকবেন। আমি এখন আছি হচ্ছে মিরপুর 11। মিরপুর 11 থেকে আমি আমার যে লোকেশন আছে, অর্থাৎ আমার শোরুম আছে, সেখানটায় আমি যাব। তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ দেখি যে স্টাইপ দিয়ে কেমন হয়। তো এই পর্যন্ত এসে আমি আসলে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা নিয়েই আমি আসলে আপনাদেরকে একটু বলবো। সেটা হচ্ছে যে প্রথমে কিছু অস্বস্তি বা কিছু সমস্যা ফিল করেছি, আমি সেই সমস্যাগুলোর কথা বলে দিই, তারপরে যেটা ভালো পেয়েছি সেটা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? প্রথমে যে ব্যাপারটা কাজ হয়েছে সেটা হচ্ছে যে আমরা যারা ইঞ্জিন বাইক বা তেলের বাইক চালাই তাদের ক্ষেত্রে হচ্ছে বা পাশে যেটা থাকে সেটা ক্লাস থাকে, তো বারবার করে ক্লাস ধরার অভ্যাস যেটা ছিল। কিন্তু ইলেকট্রিক বাইকে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা বা পাশে ক্লাস থাকে না, এটাও ব্রেক, এটাও ব্রেক। তখন গাড়িটা খুব ভালো একটা ব্রেক হয়, ব্রেকিং সিস্টেমটা অনেক মজবুত হয়, অর্থাৎ স্লিপ করা, তারপরে হচ্ছে সামনের দিকে যাওয়া বা এই ধরনের কোনো ইস্যু আমি পাই নাই। ঠিক আছে? আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এটা আমার সমস্যা ছিল, সেটা হচ্ছে কারণ আমি রেডি পিকআপ যে আছে সেই সেই বাইকটা চালাই। তো সেই ক্ষেত্রে কিন্তু রেডি পিকআপে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সাথে সাথে দিলেই সেটা চলে গাড়ি দৌড়ানো শুরু করে। কিন্তু এটার ক্ষেত্রে একটু দেখা যাচ্ছে একটু মানে অ্যাডজাস্ট করে নিতে একটু সময়ের প্রয়োজন হয়। আস্তে আস্তে যখন চালানো হবে এটার সাথে যখন হয়ে যাবে তখন অবশ্যই এগুলা সব ঠিক হয়ে যাবে। এটা আমার সমস্যা ছিল। এই ছাড়া এখন কিছু ভালো দিকের কথা বলি। ভাই ভাই গড, মাই গড, সিরিয়াসলি রোডে যে ছিল সেই বাইকটার দাম কত? আমার আসলে ক্যামেরা হোল্ড করার মতো ক্যাপাসিটি ছিল না, এই জন্য রোডের ভিউ বা আসার টাইমে জার্নিটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। কিন্তু যেই দেখছে সেই জিজ্ঞেস করছে, ভাই বাইকটা কিসের, বাইকটা কোথাকার এবং বাইকটা কত? ঠিক আছে? আমাকে তো এক লোক রাস্তার ভিতরেই দাঁড় করা, জ্যামের ভিতর দাঁড়ায় ছিলাম, উনি বলতেছে যে, ভাই একটু সাইড করেন, আমি আপনার সাথে একটু কথা বলবো। ঠিক আছে? তো আসলে তখন ওই মুহূর্তে এই সিগন্যালটা ছেড়ে দেয়। তো সেই সুবাদে আমি আসলে ওনার সাথে কথা বলি নাই, আমি ওনাকে জাস্ট কার্ডটা দিয়ে আসছি যে আপনি একটু কাইন্ডলি যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনাকে যতটুকু ইনফরমেশন দেওয়ার আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। তো এবার কিছু সুবিধার কথা বলি, সেটা হচ্ছে অতুলনীয় ব্রেকিং সিস্টেম। মিরপুরের আমি টোটালি যে রোডটা আমি সিলেক্ট করছি সেই রোডটাতে আপনারা জানেন মিরপুর 10 থেকে হচ্ছে আপনার মিরপুর 12 পর্যন্ত, পল্লবী দিয়ে দিয়াবাড়ি যে রোডটা আছে এই রোডের পল্লবী পর্যন্ত কিন্তু হিউজ একটা জ্যাম থাকে, হিউজ, অনেক বড় একটা জ্যাম থাকে। তো এই জ্যামের কারণে কিন্তু আমি রোডটাই বেছে নিয়েছি, কারণ যেহেতু এটা সিটি ড্রাইভের বাইক, এটা আপনি শহরের ভিতরে চালাবেন, প্রতিদিনকার এটা বাইক, প্রতিদিনে চালাতে আপনার কতটা কমফোর্ট। আমি আসলে সত্যি কথা খুব চমৎকার পারফরমেন্স পাইছি। ব্রেকিং সিস্টেমটা সুন্দর ছিল, সেক্ষেত্রে আপনার গ্যাস শিফটিং এর ক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই। আর আমি মোটামুটি হচ্ছে এটাতে স্পিড পেয়ে গেছি এই যে পর্যন্ত এসে। আমি সবসময় অলমোস্ট 30 থেকে 35-এর ভিতর চালাইছি, কিন্তু লাস্ট টাইমে যখন এখান থেকে ক্যান্টনমেন্টের ডিএসএস যে রোডটা ওটা ক্রস করে যখন আসছি, ওই জায়গাটাতে মোটামুটি একটু ফাঁকা থাকে, তো ওখানে আমি 60, 50, 55 এরকম আমি স্পিড কন্টিনিউ করেছি। এখন এই মুহূর্তে আসছি এই পর্যন্ত, ইনশাল্লাহ আরো সামনে যাব। আরো যদি কোনো খারাপ লাগার কিছু থাকে বা ভালো লাগার কিছু থাকে তাহলে অবশ্যই বলবো। তবে এটা ব্রেকিং সিস্টেম কন্ট্রোলিং অসাধারণ, এক কথায় অসাধারণ। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থান আয়াত মোটরসে আমরা চলে আসছি, আমাদের আয়াত মোটর। তো সেই ক্ষেত্রে দুইটা আরো ভালো লাগার জিনিস আসলে এক্সপিরিয়েন্স করছি। সেটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে যে আমি ট্রাফিক পুলিশের দিকে তাকিয়েছিলাম, তারা কিন্তু তোমার দিকে তাকায়। অন্য ক্ষেত্রে কিন্তু ট্রাফিক পুলিশ অনেক সময় সিগন্যাল দেয়, অনেকেই দাঁড় করা আছে, কিন্তু কোনো আমাকে সিগন্যাল দেয় নাই। ওনারা বুঝতে পেরেছিলেন এটা হয়তো বা ইলেকট্রিক, তো সেই জন্য এটা একটা আনন্দের ব্যাপার যে পরবর্তীতে তাদের উপর আর রাগ করতে হবে না, তাদের উপর আর মনে কষ্ট নিতে হবে না যে এটা না করলেও পারতো। যাই হোক, এটা একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আমি এই পর্যন্ত প্রায় 10 থেকে 15টা হচ্ছে আপনার স্পিড ব্রেকার পেয়েছি, প্রত্যেকটা স্পিড ব্রেকারে আমার কিন্তু একটুও লাগে না। তো সেই ক্ষেত্রে ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়েছি, স্মুথনেস পেয়েছি, তারপরে হচ্ছে আপনার রাইডিং এক্সপিরিয়েন্সটা আমার কাছে জোশ ছিল। আমি আগে কখনোই হচ্ছে আপনার ইলেকট্রিক স্কুটি চালাইনি। তো সেক্ষেত্রে কিন্তু এটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে, ভালো লেগেছে আমার কাছে। আশা করি আপনারা এটা কিনতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরও ভালো লাগবে, এতটুকু বলতে পারি যে ইনশাল্লাহ এটা বেশ চমৎকার। আর এটা লুকিংটা অনেক জোস ছিল, তো আশেপাশে যে দেখতেছিল সবাই জিজ্ঞেস করতেছিল ভাই কি অবস্থা, এটা এগুলো কত করে, এটা সম্পর্কে জানতে চাচ্ছিল, যেটা আমি আপনাদেরকে পূর্বে বলছি। তবে এই ছিল আজকের পর্যন্ত, ইনশাল্লাহ অন্য কোনো একটা বাইক নিয়ে আমরা আসলে এরকম টেস্ট রাইড রিভিউ করবো। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।